হাই ফ্রেন্ড, আমি রাজীব, আপনারা দেখছেন RSABI। তো আজ আপনাদের সামনে আলোচনা করতে চাই ক্রিমিনো অফলাইন প্রডিউস নিয়ে। আর ক্রিমিনো অফলাইন তার সঙ্গে সঙ্গে একটা পাখি, যেটা আপনারা না চাইলেও এর মধ্যে প্রডিউস হবে। যদি একটু আপনারা মানে বিষয়টা বুঝে নেন তাহলে খুব ভালো হবে আপনাদের। সেটা হলো অ্যালবিনো ব্লুটু অফলাইন। এটাও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি যে পেয়ারের কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের এই ওয়ার্কিংটা করতে গেলে যে পাখিগুলো আমাদের প্রয়োজন, সব থেকে বেস্ট আমার মনে হয় এই পেয়ারটা বেস্ট। তার জন্য আমি এই কথাটা আপনার সামনে আলোচনা করছি। সেটা হলো একটা পারগুলো অফলাইন, আর নেব কি একটা লুটিনো ফিশার অফলাইন। তাহলে আমরা এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যেন ভালো কোয়ালিটির পাখি যেন হয়। কেননা আমরা তৈরি করবো যেহেতু ক্রিমিনো অফলাইন, তো ক্রিমিনো অফলাইন আর নর্মাল ক্রিমিনো এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব একটা বেশি নয়। যদি ভালো কোয়ালিটির ক্রিমিনো অফলাইন না হয় তাহলে কিন্তু দূর থেকে আমরা ওই ক্রিমিনো আর ক্রিমিনো অফলাইনের মধ্যে ডিফারেন্স করতে পারবো না। তো তার জন্যই এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে পাখিগুলো আমরা এখানে মানে ব্যবহার করব, সেই পাখিগুলো যেন একটু ভালো কোয়ালিটির হয় অফলাইনের ক্ষেত্রে। তো চলুন, এই পাখির জন্য আমাদের কি কি দরকার পড়বে? একটা পারগুলো অফলাইন আর একটা লুটিনো ফিশার অফলাইন। মেল ফিমেল যেই যাই হোক, কোনো অসুবিধা নেই। এটা পারগুলোটা মেল হতে পারে, পারগুলোটা ফিমেল হতে পারে, লুটিনো ফিশারটা অফলাইনটা মেল হতে পারে, ফিমেল হতে পারে। যেহেতু দুদিকেই অফলাইন আছে তাই এখানে মেল ফিমেলের কোনো চিন্তা কিন্তু নেই। ঠিক আছে, এখান থেকে আপনার প্রডিউস কি হবে? এখান থেকে যখন আমরা এই পেয়ারটা দেব তখন কিন্তু এখান থেকে প্রডিউস হবে গ্রিন ফিশার অফলাইন। দুটোই কিন্তু কস্টলি পাখি আমরা পেয়ার দিলাম, কিন্তু প্রডিউস হলো কি গ্রিন ফিশার অফলাইন। কিন্তু এই গ্রিন ফিশার অফলাইন গুলো কিন্তু সাধারণ গ্রিন ফিশার অফলাইন কিন্তু নয়। এখানে কিন্তু আপনাদেরকে আমি বলবো এই গ্রিন ফিশার অফলাইন গুলোকে আবার পরের বছর একটা করে অ্যালবিনোর সঙ্গে পেয়ার করবেন। এই কারণে একটা টেস্ট বিট এদের মধ্যে দরকার আছে। এই পেয়ারাদের মধ্যে আমি বলে দেবো কেন বলছি। একটা টেস্ট বিট যখনই আপনারা করবেন, এই যে গ্রিন ফিশার অফলাইন গুলো পেলেন সেগুলোকে আপনারা পরের বছর একটা করে অ্যালবিনোর সঙ্গে পেয়ার দিয়ে টেস্ট বিট করবেন। টেস্ট বিটটা এমন হবে, যদি গ্রিন ফিশার অফলাইনটা স্প্লিট ইনো আছে আমরা জানি, তো গ্রিন ফিশার অফলাইনটা স্প্লিট ইনো আর সঙ্গে রেখে কি আমরা অ্যালবিনো, তাহলে এখান থেকে 50% আপনার রেড আই পাবো। সেটা লুটিনো ফিশার হতে পারে, আবার অ্যালবিনো হতে পারে, আবার এখান থেকে ব্ল্যাক আইও 50% পাবো। কিন্তু এবার দেখুন, যদি গ্রিন ফিশার অফলাইন যেটা অ্যালবিনোর সঙ্গে পেয়ার দিয়েছিলাম, যদি সেখান থেকে 50% রেড আই পেলাম, তো যে রেড আইটা অর্ধেক আমার লুটিনো ফিশার হচ্ছে, অর্ধেক অ্যালবিনো অথবা ক্রিমিনো হচ্ছে। যদি ক্রিমিনো হয় একটা পেয়ারতে, কিন্তু যদি ক্রিমিনো হয় তাহলে বুঝতে হবে যে গ্রিন ফিশার অফলাইন আমরা যে পেয়েছিলাম গত বছর, সেই গ্রিন ফিশার অফলাইনটা স্প্লিট ব্লু 2। আমরা জানি একটা পারগুলো মানে ব্লু 1 ব্লু 2। তাহলে যখন একটা পারগুলোকে আমরা গ্রিন স্প্লিটে নিয়ে যাই তখন কি হয়, একটা মানে পারগুলোকে যখন গ্রিন স্প্লিটের সঙ্গে পেয়ার দিই, তার যে বাচ্চাগুলো গ্রিন বাচ্চাগুলো যখন এই স্প্লিট হয় তখন কিন্তু ব্লু 1 আর ব্লু 2 একসঙ্গে স্প্লিট হয় না। হয় ব্লু 1 স্প্লিট হবে, না হয় ব্লু 2 এর স্প্লিট হবে। দুটো কিন্তু একসঙ্গে কখনোই স্প্লিট হয় না। মানে আমরা এক কথায় বলতে পারি, একটা গ্রিন পাখি কখনোই পারগুলোর স্প্লিট নয়। একটা গ্রিন পাখি হয় ব্লু 1 এর স্প্লিট হবে, না ব্লু 2 এর স্প্লিট হবে। তাহলে বোঝা গেল আমরা যে গ্রিন অফলাইন গুলো পেয়েছিলাম, এই গ্রিন অফলাইন গুলোকে আমাদের টেস্ট বিট করে দেখে নিতে হবে যে এর মধ্যে কে ব্লু 1 এর স্প্লিট আছে আর কে ব্লু 2 এর স্প্লিট আছে। এরকমই যখনই আমরা আলাদা করে নিতে পারবো, তারপর আমাদের কাজ কিন্তু সহজ হয়ে যাবে। কিরকম সহজ হবে? আমরা চেষ্টা করব একটা, যদি ক্রিমিনো অফলাইন প্রডিউস করতে হয় তাহলে যখন টেস্ট বিট করার পরে যখন আমরা জেনে যাবো যে এই পাখিটা ব্লু 1 এর স্প্লিট আছে গ্রিন অফলাইনটা, আর এই গ্রিন অফলাইনটা ব্লু 2 এর স্প্লিট আছে, এইবার আপনাদের কেমন সহজ
যে পাখিটা ব্লু ওয়ানের স্প্লিট, গ্রিন অফলাইন ব্লু ওয়ানের স্প্লিট, আর আরেকটা পাখি গ্রিন অফলাইন ব্লু টু এর স্প্লিট, এরকম যদি আমরা দুটো পাখি একসঙ্গে পেয়ার আপ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা 25% কিন্তু আমরা রেড আই পাবো। সেই রেড আইটা কিন্তু আমাদের হবে হয় লুটিনো, না হয় ক্রিমিনো। যদিও পার্সেন্টেজ খুবই কম, তবু ক্রিমিনো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। তো আমাদের হবে ক্রিমিনো অফলাইন। তাহলে সহজে হয়ে বুঝতে পারলেন। যেমন বিষয়টা যদিও সহজ করে বলার চেষ্টা করছি, কিন্তু ব্যাপারটা সহজ নয়, একটু টাফ। তবুও আপনারা যদি আমার কথাটা যদি ভালো করে একটু মন দিয়ে শোনেন তাহলে আপনি বুঝে যাবেন। যারা নিউট্রিশন সম্বন্ধে ভালো জানেন তাদের তো খুব সহজেই বুঝতে পারবেন, কোনো ব্যাপারই নেই এখানে। আর যারা একটু নতুন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে, কিন্তু মন দিয়ে শুনতে হবে। আবারও বলে দিই, পারগুলো অফলাইন সঙ্গে লুটিনো ফিশার অফলাইন পেয়ার আপ করলাম, সেখান থেকে আমরা পেলাম সব গ্রিন অফলাইন। এই গ্রিন অফলাইন গুলোকে আমরা অ্যালবিনোর সঙ্গে পেয়ার আপ করবো, করে একটা করে ব্রিড নিয়ে বা একটাকে দুটো ব্রিড নিয়ে আমরা দেখে নেব যে এই গ্রিন অফলাইন গুলোর মধ্যে কে ব্লু ওয়ানের স্পিড আছে আর কে ব্লু টু এর স্পিড আছে। আবারও বলে দিই, যে ব্লু ওয়ানের স্পিড থাকবে সে শুধু অ্যালবিনো, সে অর্ধেক অ্যালবিনো মানে অ্যালবিনো প্রডিউস করবে বা ব্লু সিরিজের পাখি প্রডিউস করবে। রেড আই নাও হতে পারে, ব্ল্যাক আই, যেহেতু রেড আই ব্ল্যাক আই থাকছে, অ্যালবিনো রেড আই হচ্ছে, আর গ্রিন অফলাইনটা আপনার ব্ল্যাক আই থাকছে, স্প্লিট ইনো হচ্ছে। তো এখান থেকে আপনার অর্ধেক রেড আই হবে, অর্ধেক ব্ল্যাক আই হবে। তো এখান থেকে যদি কোনো পাখি ব্লু সিরিজেরই প্রডিউস হয় তাহলে বুঝে যেতে হবে সেটা অ্যালবিনো হতে পারে, ব্লু ফিশারও হতে পারে। তাহলে বুঝতে হবে এই গ্রিন অফলাইনটা ব্লু ওয়ানের স্পিড মানে ব্লু ওয়ান জিন ক্যারি করছে। আর যদি এই কোনো পাখি পারগুলো সিরিজের প্রডিউস হয়, সেখান থেকে হয় ক্রিমিনো, না হয় আপনার পারগুলো ফিশারও যদি প্রডিউস হয়, তাহলে বুঝে যেতে হবে এই গ্রিন অফলাইনটা আপনার ব্লু টু জিন ক্যারি করছে। ব্যাপারটা বোঝা গেল। এইবার এই পাখি যখনই আবার নিজের মানে এই আমরা যা স্টেজ বিট করলাম অ্যালবিনোর সঙ্গে পেয়ার দিয়ে, ওটা কিন্তু আমরা অ্যালবিনোর সঙ্গে না দিয়ে ব্লু ফিশারের সঙ্গে পেয়ার দিয়েও কিন্তু আমরা টেস্ট বিট করতে পারতাম। কিন্তু আমি অ্যালবিনোর সঙ্গে এই কারণ দিলাম যে সেখান থেকে আমরা ক্রিমিনো পেয়ে যাচ্ছি আর কি। মানে টেস্ট বিটটাও আর নর্মাল ব্রিড হচ্ছে না, টেস্ট বিটটাও আপনার হাই মিউটেশনেরই একটা পাখি আমরা কিন্তু ওখান থেকে প্রডিউস করতে পারছি। তাহলে আমরা ধরে নিলাম ওটা কিন্তু ব্লু ফিশার দিয়ে অনেকে টেস্ট বিট করলেও করতে পারেন। মানে অনেকের ঘরে হয়তো আমরা 5-6টা যখন গ্রিন অফলাইন পারবো, সবসময় সবগুলো যে আমি অ্যালবিনোর সঙ্গে পেয়ার দিতে পারবো তার মানে নেই। আমরা ব্লু ফিশার সঙ্গে পেয়ার দিয়েও কিন্তু যদি পারব্লু সিরিজের একটা পাখি প্রডিউস হয়, পারব্লু সিরিজের পাখি প্রডিউস হয়, তাহলে বুঝে যেতে হবে যে গ্রিন অফলাইনটা স্পিড ব্লু টু আছে। আর যদি ব্লু সিরিজের পাখি প্রডিউস করে তাহলে বুঝে যেতে হবে যে গ্রিন অফলাইনটা ব্লু ওয়ান জিন ক্যারি করছে। তাহলে আমরা এইভাবে আমরা টেস্ট বিট একটা বছর করে নিলাম। এইবার আমরা জানি যে কোন গ্রিন অফলাইনটা ব্লু টু ক্যারি করছে, কোন গ্রিন অফলাইন গুলো ব্লু ওয়ান ক্যারি করছে। যদি আমরা ক্রিমিনো অফলাইন প্রডিউস করতে হয়, তাহলে গ্রিন অফলাইন একটা দিতে হবে এমন যে ব্লু ওয়ান ক্যারি করছে, ব্লু ওয়ান জিন ক্যারি করছে। আর গ্রিন অফলাইন এমন একটা দিতে হবে যে ব্লু টু ক্যারি করছে। এমন পাখি যদি আমরা পেয়ার দিই তাহলে সেখান থেকে আমরা কিন্তু 25% আমরা রেড আই পাবো। যেহেতু দুদিকে রেড আই স্পিড আছে, 25% আমরা রেড আই পাবো। এইবার এই রেড আই গুলো হবে হয় লুটিনো, না হয় ক্রিমিনো। যদিও পার্সেন্টেজ খুবই কম, তবু ক্রিমিনো কিন্তু আপনারা এখান থেকে পাবেন। আবার এখান থেকে আপনারা কিন্তু ব্ল্যাক আই যেগুলো হবে তার মধ্যেও কিন্তু আপনারা 25% আপনারা কিন্তু ব্লু সিরিজের পাখি কিন্তু পাবেন। ব্লু সিরিজের বলতে সেটা হয় মানে ব্লু সিরিজ বলতে সেটা হয় মানে পারগুলোই হবে, ব্লু সিরিজ বলতে পারগুলোই হবে। তাহলে বিষয়টা বোঝা গেল, ক্রিমিনো অফলাইন এইভাবে প্রডিউস করতে পারে। আর যদিও পার্সেন্টেজ খুব কম কিন্তু পাওয়া যাবে এইভাবে পেয়ার দিয়ে। আর যদি এমন পেয়ার হয় যে আর যদি এবার যেখানে কথা যেটা বলেছিলাম আলাদা টেস্ট বিট করলে কি সুবিধা হবে, যদি আমরা ব্লু টু অফলাইন প্রডিউস করতে পারি, ব্লু টু অ্যালবিনো অফলাইন। ভাবুন ব্লু টু অফলাইন আমার কাছে বেশ
বেশ কিছু পেয়ার আছে, কিন্তু আমি ব্লু-টু অফলাইন গত বছরই আমি প্রডিউস করে নিয়েছি, একটি সময় অনেকগুলো প্রডিউস করে নিয়েছি, কিন্তু আমি এখনো পর্যন্ত ব্লু-টু অ্যালবিনো প্রডিউস করতে পারিনি। এবছর হয়তো আমি পেয়ে যাব, কিন্তু ব্লু-টু অ্যালবিনো অফলাইন মানে এটা বুঝতে পারছেন কতটা মানে আমার মনে হয় না এটা বলে খুব বেশি সংখ্যা মানে দু একজনের থাকলে থাকতে পারে। আমার মনে হয় না ওয়ার্কিং করে কখনো কখনো পেয়ে গেছে এইভাবে পেয়ার, এটা ওটা পেয়ার দিয়ে, হ্যাঁ, তো হয়ে যেতে পারে। কিন্তু প্রডিউস করাটা একদম প্ল্যান মাফিক প্রডিউস করাটা কিন্তু সহজ ব্যাপার নয়, খুব টাফ ব্যাপার। কিন্তু আপনারা এই পেয়ার থেকে কিন্তু প্রডিউস করতে পারেন। কীভাবে? দুটো গ্রিন অফলাইন স্পিড ইনোটা যে বাচ্চাগুলো পেলাম আর কি, দুটো গ্রিন অফলাইন স্পিড ইনোট অবশ্যই বা দুটোই ব্লু-টু এর স্পিড, ধরুন এই গ্রিন অফলাইনটাও ব্লু-টু এর স্পিড, এই গ্রিন অফলাইনটাও ব্লু-টু, এরকম পেয়ার যখন নিজেদের মধ্যে পেয়ার দিলেন, এখান থেকে কিন্তু আপনারা ব্লু সিরিজের যত পাখি পাবেন সেটা হয় রেড আই, মানে হয় রেড আই পাবেন বা ব্ল্যাক আই, যাই পান না কেন সেটা কিন্তু ব্লু-টুই হবে। তাহলে আর ব্লু-টুই হবে, আর সেটা কিন্তু অফলাইনই হবে। তাহলে ব্ল্যাক আই পেলেও আমরা কিন্তু সেটা ব্লু-টু অফলাইন পাবো, আর যদি রেড আই পাই তাহলে আমরা ব্লু-টু অ্যালবিনো অফলাইন পাবো। ভাবুন, দুটো গ্রিন অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু-টু, সেইরকম পেয়ার দিয়ে কিন্তু আমরা অ্যালবিনো অফলাইন ব্লু-টু তৈরি করে নিতে পারি। পাখিটা কিন্তু মানে মানে আমার ধারণার মানে মার্কেট প্রাইস আমি কিছুই বলবো না এই ব্যাপারে, কিন্তু মানে চাইলে মানে এখন তো পাবেনই না, মানে কারোর কারোর ঘরে আছে যে কিন্তু এই পাখিটা যথেষ্ট হাই ফাই এসে কাজে লাগাবে, যেটা হলো ক্রিমিনো অফলাইন প্রচুর প্রোডাকশন করার জন্য কিন্তু কাজে লাগাবে। তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু পেয়ার দিয়ে আপনারা কিন্তু ক্রিমিনো অফলাইনও পেতে পারেন, আবার ব্লু-টু অ্যালবিনো অফলাইনও কিন্তু আপনারা করে নিতে পারেন। শুধু আপনাদের যেটা একটা একটু কষ্ট করতে হবে, একটা বছর লুটিনো ফিচার অফলাইন আর সঙ্গে পারগুলো অফলাইন পেয়ার দিয়ে যে বাচ্চাগুলো পেলেন সেই বাচ্চাগুলো একবার টেস্ট বিট করে নিতে হবে। সেটা কিন্তু আপনাদের করতেই হবে, কারণ ওয়ার্কিংয়ে কিন্তু যখনই আপনারা ওয়ার্কিং করে একটা লো কস্টের পাখি থেকে যখন হাই নিউট্রিশনের পাখি প্রডিউস করবে তখন কিন্তু আপনাদের কিন্তু ওয়ার্কিং করতেই হবে, এবং সেটা কিন্তু ধৈর্য সাপেক্ষ। আর আরেকটা কথা বলি, দেখুন অনেকে অনেক রকম বিষয় আমি দেখতে পাচ্ছি, অনেকে আমার সঙ্গে অনেকের কথা অনেক আলোচনা হয়, অনেকে অনেকের বিষয়ে কমেন্ট করেন আপনারা। তো আপনাদেরকে একটা কথা বলি, আমরা সবসময় চেষ্টা করব একটা পাখির মধ্যে অনেকগুলো নিউট্রিশন ঢুকিয়ে দেওয়া, তাহলে কিন্তু সেই পাখিটার কিন্তু ভ্যালু অনেক বেড়ে যাবে। একটা গ্রিন অফলাইন যদি তার মধ্যে আমরা ইনো ঢুকিয়ে দিই তাহলে কি বলবো, গ্রিন অফলাইন স্প্লিট ইনো, পাখিটা কিন্তু ভ্যালু একটু জাম্প করবে। যদি সেই পাখিটা গ্রিন অফলাইন স্প্লিট ব্লু-টু হয় সঙ্গে স্প্লিট ইনো, তাহলে পাখিটার দাম কিন্তু ডবল হবে। আমার মতে ডবল হওয়া উচিত। কেউ সেই দাম পেলেন কি পেলেন না আলাদা ব্যাপার। আপনারা, আমার মনে হয় এই ধরনের পাখি বিক্রির জন্য নয়, এই ধরনের পাখি আপনারা ওয়ার্কিং এর জন্য কাজে লাগানোই ভালো। তো কেন যে বললাম ক্রিমিনো অফলাইন প্রডিউস করা যাবে এইসব পাখি দিয়ে, তো আমি বলবো এক একটা পাখির মধ্যে আপনারা ভ্যালু এডিট করুন। যেমন যদি আপনাদের পারগুলো থাকে তো সেই পারগুলোটাকে ইনোতে নিয়ে যান তাহলে ক্রিমিনো হয়ে যাবে, সেই ক্রিমিনোটাকে আবার অফলাইন নিয়ে যান তাহলে ক্রিমিনো অফলাইন হয়ে যাবে। এরকম আপনার যদি পারগুলো থাকে, পারগুলোটাকে আপনারা অফলাইনে নিয়ে যান তাহলে পারগুলো অফলাইন হবে, পারগুলোটাকে ইউবিংয়ে নিয়ে যান তাহলে পারগুলো ইউবিং অফলাইন হবে। এইরকমভাবে আপনারা কিন্তু ভ্যালু অ্যাডেড করতেই পারেন। আর নিউট্রিশন যারা ভালোভাবে বোঝেন তাহলে তো কোনো ব্যাপারই নেই, এইসব চিন্তা ভাবনাগুলো অবশ্যই মাথায় আসা উচিত, কারণ আমারও তো আসে, তাই আমি বললাম আপনাদেরও হয়তো আসে। কিন্তু যারা নিউট্রিশনটা ভালো এখনও বুঝে উঠতে পারেননি তারা আরেকটু এই নিউট্রিশন নিয়ে ঘাটুন, ভিডিও ফলো করুন। আমার মনে হয় সহজে, কিন্তু আমি চেষ্টা করি সব সময় সহজে আপনাদেরকে নিউট্রিশনটা বোঝানো। তো এই যে ভিডিওটা হলো, আমি চাইছি না ভিডিওটা লম্বা করতে, ছোট করতেই চাইছি, কিন্তু এত কথা এত মানে হাই নিউট্রিশনের বিষয় নিয়ে আলোচনা করা সহজ তো করা সম্ভব হয় না, তাহলে আপনারা বুঝতে পারবেন না, তার জন্য কিন্তু ভিডিওটা বড় হয়।
তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখুন বা আবার দেখুন, যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা এই বিষয়টা ভালো বুঝে যেতে পারেন। যাই হোক, আমি আর ভিডিওটা বড় করছি না, আপনারা সবাই ভালো থাকবেন আর ভালো করে ব্রিড নিন পাখি। আর একটা কথা বলে দিই, আপনারা অনেকে ভিডিও দেখছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দেখুন, সাবস্ক্রাইব করলে কি হবে, আমার যে ভিডিও আপলোড করছি মেডিসিন নিয়ে, সেইগুলো কিন্তু আপনারা নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এতে আপনাদের সহজ হবে ভিডিওটা দেখতে বা মেডিসিন সম্বন্ধে আরো কিছু জানতে। আরও অনেক ভিডিও আছে মেডিসিন নিয়ে, সেগুলো ফলো করতে পারেন, নো প্রবলেম। তো যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করে নিন। আমি যেসব ভিডিওগুলো পোস্ট করবো অবশ্যই আপনারা সেগুলো সহজে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন আপনারাই করবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন আর পাখিগুলোকে ভালো রাখবেন। নমস্কার।